ওকে, তাহলে দেখো আমরা এখন লোডিং বারে একটা কাজ করে নিচ্ছি। তো লোডিং বারে কাজ করার জন্য দেখো আমার কাছে যেহেতু একটা আছেই, ডিজাইন করা আছে, তো আমি ওই ডিজাইনটা জাস্ট নিয়ে নিচ্ছি। যেহেতু ডিজাইন করা থাকলে আমাদের আর করতে হয় না, আসলে মেইন কথা হচ্ছে ডিজাইন করা থাকলে আমি আর ডিজাইনটা করে ওই সময়টা ক্ষেপণ না করা বেটার। তো আমরা এখন ডিজাইনটা করে নিই। ওকে, তো আচ্ছা ভাই, এখানে ওই যে প্রোগ্রেস বার, হ্যাঁ 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 ওটা কিসের জন্য? ওটা তো লোডিং এর জন্য মনে হয় না? হ্যাঁ 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 প্রোগ্রেস বার দিয়ে লোডিংটা করা হয়, বোঝা গেছে। প্রোগ্রেস বারে এখানে দিব আমি। এই যে দেখো, তো আমি এখানে স্পেস 10 জিবি ডিপি, আমি এটা একটু স্পেসটা বলে দিই, 10 ডিপি। এবং পরবর্তীতে আমি এখানে বলে দিলাম হচ্ছে ড্রয়াবলটা বাদ দাও। দিয়ে এখন দেখো আমাদের এখানে আমি একটা কি নিয়েছি, নাম নিয়েছি না, এখানে আমরা একটা নাম দেই। কি নাম দিব? আমাদের অ্যাপস এর নাম। ইনভেন্টমেন্ট টাইপ। ওকে, আমি এখানে অ্যাপসের নাম দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা লগো দিব। তো এখানে আমাদের লগোটা আছে কি আমাদের দেখতে হবে প্রথমে। আই দেখো আমরা কোশ্চেন নামে একটা লগো রাখছিলাম, এই কোশ্চেনটা এখানে আমি বলে দিই। ওকে, তো আমাদের এখানে লগো হয়ে গেল। আমাদের এখানে ইনভেন্টমেন্ট টাইপ আমরা বলে দিলাম, আমাদের অ্যাপসের নামও হয়ে গেল, আমাদের লগো থাকলো। এখন এখানে আমাদের জাস্ট খালি লোড করবে, কি করবে? লোড করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা প্রথম কাজটা হচ্ছে অন স্টার্ট মেথডকে প্রথমে কল করতে হবে। কারণ আমরা প্রথমে দেখতে চাবো যে এখানে কোনো আছে কিনা, মনে করো যে ইউজার আছে কিনা, মানে সবাই তো আমাদের লগ ইন লগ আউট লগ ইন করে ঢুকবে। তো সব আমরা তখন অ্যাপস থেকে বের হই, অ্যাপস থেকে বের হওয়ার পর তো আমাদের আবার লগ ইন করবো না, করতে চাবো আমরা কিন্তু অ্যাপস থেকে বের হওয়ার পর আর কিন্তু লগ ইন করতে চাবো না। তাহলে এই যে লগ ইন করতে চাবো না, তার মানে কি আমার ইউজার আছে কিনা এটা আমাদের কিন্তু ফার্স্ট টাইম চেক করতে হবে। জি তাই না? জি জি। ওকে, তারপর প্রথমে দেখে নিই। তো দেখো এখানে আমি প্রথমে যে জিনিসটা দেখে নিলাম সেটা হচ্ছে আমি প্রথমে বলে দিব ভাই আমি কিন্তু আপনাকে বেশি দিব না, বুঝছেন? আপনি আমাকে ফুল কমপ্লিট করে দেওয়ার পরে তারপর আমি আপনাকে পুরোটা দিব, ঠিক আছে? তুমি কত দিতে চাচ্ছ। আচ্ছা, তো দেখো আমরা আমার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখন আমরা এখানে দেখব যে কিভাবে কাজটা হয়ে থাকে, তাই না? এই যে আমরা এখন সেই জিনিসটা দেখব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্য মাথায় রাখতে হবে, তারপর আমাদের কাজে আগাইতে হবে। সেটা হলো ইউজার আছে কিনা। তো ইউজার আছে কিনা এটা আমাদের দেখার জন্য প্রথমত আমরা এটা হচ্ছে করে নেই। তো দেখো এখানে আমি দেখো অন স্টার্ট বাটনটাই কিন্তু আমি একবারে ভ্যানিশ করে দিয়েছি, দিয়েছি না? আমি অন স্টার্ট বাটনটা কিন্তু একবার আমি ভ্যানিশ করে দিয়েছি। তার কারণটা কি, আমরা অনেক সময় একটা কাজ করি সেটা হচ্ছে যে আমাদের অ্যাপস থেকে যখন আমরা অনেক সময় বের হতে চাই, বের হতে যাওয়ার সময় আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে যে আমরা বের হলাম, আমরা আবার লগ ইন করবো না, আমরা বের হলাম আমরা আর কি করব না, লগ ইন করবো না। তো এই যে আমরা যে লগ ইন করবো না, সেই ক্ষেত্রে আমাদের আমাদের বিষয়টা বোঝো। এখন আমরা যে লগ ইন করবো না, তাহলে লগ ইন না করার সময় তো এখানে তো এখন লোড হতে হবে, হতে হবে না? ওকে, এখানে সুপার মেথডটা কল করে দাও, সমস্যা নেই। এখানে না করলেও প্রবলেম হবে না।
সুপার মেথডটা কল করে দাও। এখন এখানে আমি জাস্ট একটা জিনিসটাকে কল করতে হবে, সেটা হচ্ছে ফায়ার বেস অথটাকে এখানে কল করতে হবে, ফায়ার বেস অথ। এখানে আমি হ্যান্ডেলারটাকে কল করলাম, হ্যান্ডেলার নিউ হ্যান্ডেলার। ওকে, তো এরপর আমি হ্যান্ডেলারকে বললাম হ্যান্ডেলার ডট পোস্ট দিলে নিউ রানেবল, তাকে আমি কল করে দিলাম। দেওয়ার পর আমি এখানে বললাম সে 14 মানে 1.5 সেকেন্ড বলে দেই, 1400 মিলি সেকেন্ড ধরে সে ঘুরতে থাকবে, মানে লোড হবে। হওয়ার পর এখন সে দেখবে যে কোনো ইউজার আছে কি না নাই, মানে এখন আমাদের দেখতে হবে কোনো ইউজার আছে কি নেই, এটা আমাদের এখন দেখতে হবে। তো এখন আমরা সেই কাজটাই করব। তো কোনো ইউজার আছে কি না নাই, এই জন্য আমাদের আরেকটা মেথডকে কল করতে হয়, তার নাম হচ্ছে ফায়ারবেস ইউজার। তো ফায়ারবেস ইউজারকে আমি দিলাম ইকুয়াল ফায়ারবেস অথ ডট গেট কারেন্ট ইউজার, এটা আমরা এখানে বলে দিলাম। মানে এখন যদি কোনো একটা ইউজার থাকে, এটার মাধ্যমে সে কি করতে পারবে, গেট করতে পারবে। বোঝা গেছে? এটা কি এটা? মানে ডিরেক্ট গেট করবে। হ্যাঁ, ডিরেক্ট গেট করবে। মানে এখন আমার একটা ইউজার আছে, সে ওখান থেকে ডিরেক্ট গেট করে নেবে। ও এখন ঠিক আমি আছে, তারপর বলতেছি ইফ ইউজার নট ইকুয়াল নাল, মানে এখন ইউজার যদি নাল না হয়, মানে কোনো একটা ইউজার যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, ইলস। যদি ইউজার নাল হয় সেই ক্ষেত্রে কি হবে, সেটা তো আমাদের একটু দেখতে হবে না? হুম। তো আমরা ঠিক। আমরা সেই কাজগুলো এখন করব। তো আমরা এখন লগ ইন অ্যাক্টিভিটি নেই একটা, প্রথমে আমরা নিব রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি, কারণ এগুলোতে আমাদের এখন কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা নেই রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি গেল REGISTRA রেজিস্ট্রেশন। তারপর নিতে হবে হচ্ছে তোমার লগ ইন, তারপর তোমার নিতে হবে হোম অ্যাক্টিভিটি। তো আমরা প্রথমে কি করব, রেজিস্ট্রেশন করব, তারপর লগ ইন করবো, তারপর হোমে আমরা চলে যাব। তো এই যে আমরা এখন রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, তো রেজিস্ট্রেশন কি দিয়ে করব? আমাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা হবে অনেকগুলো দিয়ে। যেমন ধরো যে আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম শুধুমাত্র ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা শুধুমাত্র দেখছিলাম, তাই না? জি জি। যেহেতু আমাদের এখন একটা প্রজেক্ট ভিত্তিক কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু দিয়ে দেখতে হবে। অবশ্যই যখন প্রজেক্ট ভিত্তিক কাজ হয়, রেজিস্ট্রেশনে অনেক কিছু দিয়ে কাজ করতে হয়। তো ফার্স্ট টাইম আমরা দেখো আমরা কি করব, রেজিস্ট্রেশনে যাই, এখন রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে আমাদের অনেক কিছু লাগবে, যেমন ধরো যে আমাদের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আবার তোমার ক্লাসটাও অনেক সময় বলে দিতে হয় না? জি। যেহেতু আমার কাছে ডিজাইন অনেকগুলো করা আছে, আমি ডিজাইনগুলো আমি আর করলাম না, আমি ডিজাইনগুলো জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। বুঝা গেছে? কারণ ডিজাইনে তো তোমার সময় লাগবে না, কারণ ডিজাইন তো তুমি খুব ভালোভাবে করতে পারবা। না ডিজাইনটা, কারণ ডিজাইনটা হচ্ছে তোমার ডেটাবেসের ভিতর ফ্যাক্ট না, কারণ ডেটা আচ্ছা, ডিজাইন। ডিজাইন করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকইনটা ডিজাইন হচ্ছে আশা করি মেইন। করতে পারবো। হ্যাঁ, ব্যাকইনটাই হচ্ছে মেইন। আমার ফোন কোথায়, 1 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই।
এই তো ভাই চলতেছে, আমি যে ক্লাস নিচ্ছি তো ক্লাস থেকে বের হয়ে আপনাকে ফোন দেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আইমান, ভালোই তো তাকাতাকি করতেছো। ওটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখো আহ, প্রথমত আমরা এখানে একটা সাইন আপ করে নেই, যেহেতু অবশ্যই আমাদের দুইটা বিষয় লাগবে বুঝছো, কারণ আমাদের এখানে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু জিনিস লাগে। তো দেখো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমরা অনেক কিছু নিব, সেক্ষেত্রে আমি জাস্ট খালি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেই। কারণ আমাদের ডিজাইনিংয়ে কিন্তু অনেক সময় চলে যাবে, সেই সময়টা আমাদের এখানে ক্ষেপণ করতে হবে অবশ্যই, হ্যাঁ কারণ ডিজাইন করলে কিন্তু অনেক সময় চলে যাবে আইমান। হ্যাঁ, বুঝতে পারছি, ডিজাইনে কোনো প্রবলেম নাই ভাই, ব্যাকিংটা হলো মেইন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি আরিফুল ইসলাম, আপনি কে? হ্যালো। হ্যাঁ তাহলে দেখো এখানে অনেকগুলো ভুল ধরা দিয়েছে তাই না? এগুলো কেন ভুল ধরছে আমি সেটা তোমাকে এখন দেখে দিচ্ছি। দেখো এখানে আমাদের কালারটা বলে দেওয়া নাই, সো কালারটা প্রথমে বলে দিতে হবে। তারপরে দেখো এখানে আমাদের ফন্ট যেটা লাগবে ওখানে বলে দেওয়া নাই, ফন্টটা আনতে হবে। এবং ডাইমেনশন গুলো বলে দেওয়া নাই, তো আমি এখন ডাইমেনশন এবং এগুলো সেট আপ করে নেই। কারণ একটা দেখো প্রজেক্ট করতে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, সিম্পল প্রজেক্ট এবং রিয়েল টাইম প্রজেক্ট এই দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স ভাই। আহ, তুমি যখন সিম্পল প্রজেক্ট করবা সেই ক্ষেত্রে তোমার ইয়ে আছে, তোমার দাদার যে প্রজেক্টটা বলছিলা না, হুম ওটা তো সিম্পল প্রজেক্ট, ওটা তো সিম্পল প্রজেক্ট। আর তুমি তো দেখো কালার গুলো ঠিক হয়ে গেল, এখন হচ্ছে আমাদের দেখো কালার চলে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা এখন কি দিতে হবে, আমার এখন দেখো একটা ইমেজ নিতে হবে, যে ইমেজের নাম হচ্ছে প্রোফাইল ইমেজ, যেটা আমাদের প্রজেক্টে নেওয়া ছিল। সরি, আমাদের প্রজেক্টে নেওয়া ছিল না, আমাদের প্রজেক্টের ওটা ওই ভিতরে কোনো আমরা, ওটা ওই প্রজেক্টে ছিল মনে হয়। হ্যাঁ 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 ওই প্রজেক্টে নিয়েছিলাম। তো এই প্রজেক্টটা আমরা এখন দিয়ে দিই, মানে অ্যাসে তুমি পুরো প্রজেক্ট বুঝতে পারবা, সমস্যা নেই। মনে করো যে অতদিন কি করলাম, জাস্ট বেসিক গুলো পড়াই দিলাম যে এগুলো লাগবে। আর এখন তোমাকে একটা মানে রিয়েল টাইম প্রজেক্ট দিয়ে যখন আমি বুঝাই দিব, তোমার মাথার ভিতর আরো চলে আসবে ইনশাল্লাহ। আইসি ইনশাআল্লাহ। অ্যাড এ ফটো, আচ্ছা এখান থেকে আমি অ্যাড এ ফটো, আমি আইসিটা নিয়ে নেই। অ্যাড ফটো, ওকে, অ্যাড ফটো, ওকে। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের নিচে যাই, ফন্ট নিতে হবে। তো আমি ফন্ট যেগুলো নিয়েছিলাম সেগুলোর ভিতরে এই ফন্টটা নাই, এবং আরো দুইটা জিনিস নিতে হবে। একটার নাম হচ্ছে তোমার প্রাইমারি বাটন ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড বাটন, এই দুটো নিয়ে নাও। কারণ এই দুটো আমাদের অবশ্যই লাগে, কারণ এগুলো হচ্ছে ডিজাইন বুঝছো, আমি যেগুলো এখন ইম্পোর্ট করতেছি সবগুলো হচ্ছে ডিজাইন। কারণ ডিজাইন ছাড়া কখনো কাজ হবে না, মাথায় রাখবা তুমি যেই কাজটা করো তোমার অবশ্যই ডিজাইনটা ভালো করে শিখতেই হবে। আহ, কারণ একটা হচ্ছে চাকচিক্য অনেক সময় ধরে, মনে করো তুমি অ্যাপস তৈরি করছো কিন্তু তোমার অ্যাপসের ভিতর চাকচিক্য নাই, সেক্ষেত্রে কি ওর একটা কথা বলে তখন যে ভাই আগে রূপ বিচার করবো না আগে গুণ বিচার করবো, তখন তুমি কি করবা? মানে আমার বুঝলাম না, বুঝতে পারি আমি না। আমি রূপ বিচার করব না আমি গুণ বিচার করব, সরি আমি গুণ বিচার করব না আমি রূপ বিচার করব। আগে তো রূপটা ঠিক করতে হবে, আগে তারপর গুণ রূপটা দিতে ঠিক করতে হবে, এরপর গুণটা দেখতে হবে, এই জন্য আমাদের এই যে ডিজাইনটা একটু দেখতে হয়। তো এরপরে দেখো আমি অনেকগুলো ভুল আছে, যেহেতু আমি ডাইমেনশন গুলো দেই নাই, ডাইমেনশনের ওটা আমি ব্যাক নিয়ে আসি, তাহলে আমাদের দেখো আমরা একটা ফুল একটা ডায়মন্ড সফটওয়্যারের ব্যাকএন্ড পেয়ে যাব। তো আমি যখন ব্যাকএন্ডটা পেয়ে ফ্রন্ট এন্ড পেয়ে যাব, ওকে। তো আমি যখন এখানে ফ্রন্ট এন্ডটা পেয়ে গেলাম,
ফন্টিনটা পেয়ে যাওয়ার পর এখানে আমি ডাইমেনশন গুলো বলে দিয়েছিলাম। এখন দেখো আর কোনো এরর নাই, আছে একটা এরর পাবা না। এখানে এসে। হ্যাঁ হ্যাঁ একটাই। আর এই এররটা কোনো মেজর এরর না, এটা কোনো মেজর এরর হিসেবে ধরাও হয় না। দেখো এটা কোনো মেজর হিসেবে ধরাও হয় না, বোঝা গেছে? তাহলে দেখো আমি এর জন্য কি কি নিলাম, ইউজার নেম নিলাম, ফোন নাম্বার নিলাম, ক্লাস নিলাম, ইমেল নিলাম এবং তার ইমেজ নিলাম। এই কয়টা নিয়ে তার কি আমি একটা তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, বোঝা গেছে? জি জি বুঝতে পারছি। আচ্ছা এটুকু এখানের মধ্যে ওই ড্রপ ডাউনটা ব্যবহার করতেন তাহলে আমার একটু সুবিধা। আচ্ছা, ড্রপ ডাউন, তাহলে আমি ক্লাসে এখানে আমি তার ড্রপ ডাউনটা ব্যবহার করে দেই। তাহলে দেখো এখানে আমি ক্লাস, আর ভাই এখানে আরেকটা কথা, এই ড্রপ ডাউনে আপনার ইয়ে করা যায় না, ড্রাবল লিফট করা যায় না কোনো ইমেজ? বুঝিনি। ওই কোনো আইকন ড্রাবল লিফট করা যায় না ড্রপ ডাউনে? কোনো ইমেজ বা আইকন তুমি ড্রপ ডাউনে তুমি ইমেজও দিতে যাচ্ছ? মানে ড্রপ ডাউনে হ্যাঁ এই ড্রপ ডাউনটা যে আছে, যেমন ইউজার নেমটা যে এই টেক্সট আছে তার ড্রাবল লেফটে একটা আইকন আমরা দিই মানে সৌন্দর্যের জন্য। হ্যাঁ তখন হ্যাঁ। ড্রপ ডাউনের মধ্যে মানে ক্লাসের ওখানে একটা দেওয়া যায় না icon? আচ্ছা, ক্লাসের ভিতরে আইকন দেওয়া যায়, সেক্ষেত্রে তোমার সফটওয়্যারটা একটু ভারী হয়ে যাবে, কারণ ওই ড্রপ ডাউনটা সরাসরি লোড হয় ইয়ে থেকে, অ্যারে থেকে, এই জন্য লোড হয়ে যাবে। ও মানে সবগুলো আইকন দেওয়া থাকে, ওটা একটা বাদ চলে যায়। ওটা ব্যাপার না, আচ্ছা তাও সমস্যা নেই। কারণ তোমার সফটওয়্যার স্পিড নিয়ে তোমার কথা, তোমার নোট তোমার সফটওয়্যার ইয়া, কারণ আমরা রিয়েল টাইম ডেটাবেস কেন হ্যাঁ ব্যবহার করি, হ্যাঁ। তোমার সফটওয়্যার স্পিডের জন্য। রিয়েল টাইম ডেটাবেস শুধু একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্পিনার নিলাম, ম্যাচ প্যারেন্ট 50 ডিবি দিয়ে দিলাম আমি এটা সাইজ। দেখো এখানে কিন্তু সে একটা ড্রপ ডাউন হয়ে গেছে। এখন এটা আমি এটার সাইজে নিয়ে আসি। তো এটা সাইজে নিয়ে আসার জন্য প্রথমে কি করতে হবে, তার লেফট থেকে কত, রাইট থেকে কত, তো এটা আমাদের একটু দিয়ে দেই। তো লেফট থেকে আমাদের নিতে হবে কত, দেখো তো আমাদের রাইট থেকেও 20 নিয়েছিলাম, লেফট থেকেও 20 নিয়েছিলাম। জি স্পিনার, ওকে। পরে আমি কোথা থেকে নিয়েছিলাম, রাইট থেকে, রাইট থেকে 20 নিয়েছিলাম। ওকে, এখন আমি আইডিটা বলে দিই। আইডি আইডি হচ্ছে স্পিনার আইটেম 1। আমি এখানে ভ্যালুটা বলে দিলাম। এরপরে তো কি বুঝছো? জি ইনশাল্লাহ বুঝতে পারছি। ডিজাইন ডিজাইন অতটা ব্যাটার না। হুম। তো এখন আসো রেজিস্ট্রেশন। আসার পর প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সবগুলোকে আমরা এখন ডিফাইন করে নেই। তো ডিফাইন করে নেওয়ার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, সবগুলোকে আগে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট টাইম আমরা ডিফাইন করতে চাচ্ছিলাম। তো ডিফাইন করার আগে আমাদের একটা কাজ করলে ভালো হয় না, যে আমরা এর ইয়েটা নিয়ে কাজ করি প্রথমে। তোমার মনে করো এর যে হুম, ইয়েটা আমরা ডিফাইন যে করব না, হ্যাঁ হ্যাঁ। তো ডিফাইন করার আগে ডিক্লেয়ার বলেন। ডিফাইন করার আগে তোমার ইয়েটা করলে ভালো হয় না, যে আমরা স্পিনার নিয়ে কাজ করতেছি তার ভ্যালুগুলো নিয়ে কাজ করলে আগে ভালো হয় না। আচ্ছা ভালো, সমস্যা নাই। অ্যারেস দিয়ে দেওয়ার পর এখন তুমি কি দিচ্ছ, তুমি এখানে স্ট্রিং অ্যারে প্রথমে কি নিবা, এর আন্ডারে স্ট্রিং অ্যারে এসে স্ট্রিং, অনেক খরচ। ওকে দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ আন্টি, ওই দিনের মতো ক্লাস করে দিতে পারছি না। কতক্ষণ ধরে খেলানো তোর কোনো খবর নেই? না আমি অসুস্থ, মারার দিকে।
হ্যাঁ, তাহলে এখন দেখো আমি এখানে স্ট্রিংটা নিয়ে নেই, স্ট্রিং অ্যারে। এখন এটার নাম দিয়ে দাও ক্লাস। আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাইতেছি। ক্লাস। আচ্ছা, এখানে কি ভুল ধরতেছে? এটা মনে হয় উপরে হতো না? না না না, ক্লাস নামে আমরা মেথডটাকে কল করি, তো ক্লাস নেম। ক্লাস নামে ও আমাদের একটা মেথড আছে, ওটাকে আমাদের কল করতে হয়, এই জন্য একটু ভুল ধরতেছে। ওকে, তো দেওয়ার পর এখন আমাদের দ্বিতীয় কাজটা কি হবে দেখো। আমরা তখন এই যে নিলাম, এখন আমাদের আইটেম গুলো বলে দিতে হবে। কি দিতে হবে? আইটেম গুলো বলে দিতে আইটেম হবে। গুলা। হ্যাঁ, আইটেম সিলেক্ট এ ক্লাস। ওকে, 1। এভাবে তুমি আস্তে আস্তে বলে দাও। ওয়ান, 2, 3, 4, 5 বলে দিছো? জি। তো বলে দিলাম। এই পর্যন্ত কাজ আমাদের শেষ। ওকে, এখন আমরা আসি মেইনে। তো আসার পর আমাদের প্রথম কাজটা অবশ্যই করতে হবে কি, সবগুলোকে ডিফাইন Declaration। ডিফাইন করতে হবে। হ্যাঁ, তো ডিফাইন করার জন্য প্রথমে আমরা এডিট টেক্সট কি ছিল এগুলো আমরা এখানে বলে দেই। তো দেখো এখানে আমরা সবগুলোকে বলে দিচ্ছি এক এক করে। দেখো দেখো, এই যে ইমেজ পিক রিকোয়েস্ট, ওটা কিন্তু আমাদের ওই সফটওয়্যারে কিন্তু ছিল, মাথায় আছে? দেখো তো, এদিকে মনে হুম পড়তেছে হুম। তোমার? জি জি, এটা ছিল তো। এটা ছিল, ইমেজ রিকোয়েস্ট। এটা ছিল না? ওই যে সম্ভবত ওই যে ইমেজটা আনার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওখান থেকে এটাকে কপি করছি। আমি ওখান থেকে এটাকে কপি করলাম, মানে 71 কিন্তু আমি এখানে বলে দিলাম। এরপরে দেখো, এটাকে মনে পড়তেছে ইমেজের ইউআরআইটা নেওয়া, আমি বড় এবং হ্যাঁ। ছোট ইমেজ হিসেবে নিয়েছিলাম। তারপর হচ্ছে এডিট জি টেক্সট জি। এবং ফায়ারবেস অথ, ফায়ারবেস ফায়ার স্টোর, এবং আমাদের এখানে ফ্লোটিং অ্যাকশন বার থাকবে। এবং স্টোরেজ রেফারেন্স কেন? কারণ আমরা এই ফায়ারবেস স্টোরেজে তো ডেটাবেস রাখবো, এবং ফায়ার স্টোর। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা মেইন অ্যাক্টিভিটি আরেকবার ফিরে যাই। এখন আমরা বলতেছি যদি কোনো ইউজার না থাকে, পাওয়া যায়, মনে করো কোনো একটা ইউজার সে আগে থেকে লগ ইন করে রাখছে বা রেজিস্ট্রেশন করছে, তখন সে কি করবে? তাকে হোম পেজে নিয়ে যাবে। তো আমি এখানে বললাম স্টার্ট অ্যাক্টিভিটি, এবং এটাকে সে ফিনিশ করে দিবে। এটাকে সে কি ফিনিশ করে দিবে। এবং যদি সেখানে ইউজার না থাকে, তাহলে তাকে কি করবে? রেজিস্ট্রেশন করতে বলবে। জি। বা আগে হচ্ছে তোমার লগ ইন করতে বলবে, যেহেতু লগ না ইনের। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমিও বলতে চাইলাম শুধু যে রেজিস্ট্রেশন তো সে করতে পারবে না অন্যজনের দ্বারা। ওকে, তো দেখো আমাদের রেজিস্ট্রেশন অংশ, মেইন অ্যাক্টিভিটি অংশ শেষ হয়ে গেছে। এখন আমাদের রেজিস্ট্রেশনটা আমরা করে নিচ্ছি। তো রেজিস্ট্রেশনেরও আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার দিকে। তো আমরা এখন আসি। তো এখন দেখো, আগের মতন আমি ওই প্রজেক্টে জাস্ট খালি কপি পেস্ট করব, অন্য কিছুই না। দেখো এখানে একটা পাবে না, কারণ আমি একটাকে বানাই দিছি। স্পিনার বানাই দিচ্ছে। হ্যাঁ, তো স্পিনার হিসেবে আমার একটা কল করতে হবে। স্পিনার,
তো এখন দেখি এই স্পিনারটা কোনটা ছিল, স্পিনার, হ্যাঁ। তো এই স্পিনারকে এখন ডিফাইন করতে হবে অবশ্যই। এইটুকু বোঝা গেছে? দাঁড়ান একটু দেখি একটু। button, image view, card view, স্পিনার, এবং এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন আপলোড। আপলোড তো নাই, এটা তো নাই, ফ্লোটিং অ্যাকশন বাটন কই? ওকে দেখো আমি আবার ভালোভাবে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। দেখো আমি এটা বাদ দিলাম। ও ও ও ও ফ্লোটিং অ্যাকশন বাটনটা মানে হচ্ছে বাটন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। Okay. আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো? একবার বুঝাই দিলে ভালো হয়। ওকে, তার মানে হচ্ছে এখানে আমি ইমেজ, এখানে দেখো ইমেজটা ধরার জন্য এখানে আমি একটা কি নিয়েছি, ইমেজ ভিউ নিয়ে এটা বলো ইমেজ বাটন নিয়েছি, যেখানে কল করলে আমাদের সরাসরি ইমেজ নিতে পারবো। দ্বিতীয় হচ্ছে ইমেজ ভিউ নিয়েছি, আমরা কোন ইমেজটা নিলাম দেখার জন্য। তৃতীয়ত হচ্ছে আমরা ইমেজটা পিক করার জন্য আমাদের একটা কোড লাগে, ওই 71 আমি এখানে বলে দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি 200 দিতে পারো, 500 দিতে পারো। এখানে ইউআরআই নিলাম কারণ হচ্ছে ইমেজের পাথটা ধরে রাখার জন্য। তারপরে আমি এডিট টেক্সট নিলাম, ওখানে আমাদের ডেটাগুলো ছিল, ডেটাগুলোকে নিয়ে আসার জন্য ফায়ারবেস অথ, মানে এর মাধ্যমে তো ডেটা হচ্ছে আমাদের কি হবে, অথেন্টিকেট হবে। এরপর হচ্ছে ফায়ারবেস ফায়ার স্টোরকে কল করলাম, ফায়ারবেস ফায়ার স্টোরকে কল করার পর ডকুমেন্ট রেফারেন্স, কারণ হচ্ছে কি এখানে আমাদের সবগুলো ডকুমেন্ট থাকবে। এবং এখন দেখো সেই ক্ষেত্রে এরপর আমরা একটা বাটন নিলাম, সেখানে হচ্ছে যে আমরা যখন বাটন নিচ্ছি, সে বাটনের ক্ষেত্রে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি যে বাটনটাতে ক্লিক করলে যেন আপলোড হয়, এই জন্য ওখানে আমি একটা বাটন দিতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে ফায়ারবেস স্টোরেজ। ফায়ারবেস স্টোরেজের কাজটা হচ্ছে যে আমরা মনে করো যে কোনো একটা ইমেজ রাখতে চাচ্ছি, তো ইমেজ রাখতে চাওয়ার জন্য আমরা একটা কাজ করি, কি কাজ করি যে কোথায় ইমেজটা রাখবো, কোথায় ইমেজটা রাখবো। তো এই যে রাখার জন্য আমার একটা জায়গা লাগবে, এই জন্য আমরা স্টোরেজটাকে কল করলাম। এবং এই স্পিনারটা কেন নিলাম, কারণ আমাদের ওই যে ইয়ে আছে না, যেমন ক্লাসগুলোকে বলে দেওয়া, বোঝা গেছে, এই জন্য। আচ্ছা এই যে এটা বাটন ফ্লোটিং অ্যাকশন বার, ফ্লোটিং অ্যাকশন বার এটা কি জন্য? এটা জাস্ট নাম রাখলাম আমি, এটা অন্য কিছুই না। ও, এটা এটা কোনটা বাটন, ওই যে যেটা দিয়ে ইয়ে হবে, রেজিস্টার হবে? এই যে এটা হ্যাঁ বুঝতে পারছি। আমি নাম, এখানে আমি তোমার নামও রাখতে পারি, এটা কোনো ব্যাপার না, আমি এখানে নামটা তোমার হ্যাঁ নামও রাখতে পারি। আমি আমি এটা বুঝতে পারছি, এটা ফ্লোটিং মানে কোন বাটনটা, কোন বাটন ওটা ওকে, শিওর হয়ে নিলাম। এর আগে এটার কাজ করার এই পর্যন্ত রেখে দেই, কারণ আমরা লগ ইনে না কাজ করা পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনে আসতে পারবো না। তো ফার্স্টে আমরা লগ ইনের কাজটা করে নেই। আচ্ছা রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করি, দাঁড়াও রেজিস্ট্রেশন কমপ্লিট তারপরে লগ ইন আসছে।
ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে আইমান? পরে একটু বুঝাই দিলেন না। পরেরটা হচ্ছে আপনার তোমার ওই যে কি পরেরটা হচ্ছে আর এগুলো হচ্ছে জাস্ট এগুলোকে ডিফাইন করে দেওয়া হয়েছে এবং এগুলোকে কি ওই যে কানেক্টিভিটি ছিল ও হো এগুলোকে, হো, বুঝতে পারছি, ফাইন করে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ এখানে জাস্ট খালি সিনক্রোনাইজ করে দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অন্য কোনো কাজই করা হয়নি। হ্যাঁ তাহলে সমস্যা নাই, এগুলো বোঝা হয়ে গেছে। ওকে, এখন আমাদের কি কাজ করতে হবে প্রথমে দেখো, যে আমাদের প্রথমে অ্যাডাপ্টারকে কল করতে হবে, কারণ আমাদের যেহেতু এখানে স্পিনার আছে এই জন্য অবশ্যই আমাদের অ্যাডাপ্টারকে কল করতে হবে। মাথায় রাখো, অ্যাডাপ্টার ছাড়া কোনো স্পিনার কাজ করে না, মাথায় রাখবা। ও এই জন্য দেখো আমি এখানে অ্যাডাপ্টারকে কল করলাম, আমাকে মেথড কল করতে বলবে, তো মেথড আমি পরে কল করে দিব, সমস্যা নেই, কারণ আমরা আগের প্রজেক্টে কাজ করছিলাম তো, আগের প্রজেক্টে কিন্তু আমরা মেথড নিয়ে কাজ করছি, মাথায় আছে? হ্যাঁ হ্যাঁ, নিচে একটা মেথড আসছিল। তো ওই প্রজেক্ট থেকে আর আমি এগুলোকে জাস্ট খালি কপি পেস্ট করতেছি, কারণ ওকে ওকে দেখো এখন কি করতে হবে, আমাদের অ্যাডাপ্টারের মাধ্যমে তথ্যগুলো নিয়ে আসতে হবে। তো এখন আমরা অ্যাডাপ্টার নিয়ে আসি। ওকে দেখো আমাদের অ্যাডাপ্টার চলে আসলো, এবং অ্যাডাপ্টারে কিভাবে ডেটা আসলো এটা তো মনে হয় আর বুঝাই দিতে হবে না, কারণ এটা তুমি খুবই ভালোভাবে বুঝছিলা সেই দিন। ওটা তো এআরএ থেকে আসলো। হ্যাঁ অ্যারে থেকে আসলো। এখন দেখো মেথড গুলোকে কল করে দিলাম, জাস্ট মেথডটাকে এখন কল করে দেওয়া, মেথডটাকে কলই করি, অত বড় কোড না লিখে জাস্ট খালি কল করে দিই দেখো। নিচে চলে আসবে। হ্যাঁ এই যে চলে আসলো। ইফ, এখন জাস্ট লিখো ইফ, এখন এখানে একটা কাজ করতে হবে, যেহেতু তোমার একটা স্ট্রিং নিতে হবে, বোঝা গেছে? মাথায় রাখো এই জিনিসটা একটু বুঝে নিতে হবে একটু, কারণ এইটা ছাড়া তোমার কিন্তু কাজ করতে পারবা না, কারণ এই জিনিসটাই হচ্ছে এখন আসল। ও আমি দেখো এখানে আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এ বলে দিলাম ভ্যালু। এখন দেখো ফ্রম এখানে আমি, স্পিনার। হ্যাঁ এখন দেখো আমি এখানে কি করব, এইটুকুতে বুঝতে পারা মানে হচ্ছে এটা হচ্ছে আসল বুঝতে পারা। এখন প্যারেন্ট ডট গেট আইডি, দেখো দিছি ইকুয়াল ইকুয়াল দিতে হবে। আবার দেখো প্যারেন্ট ডট গেট ডট আইডি গেট আইডি ইকুয়াল 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 ইকুয়াল। আর ডট আইডি ডট স্পিনার, এইটুকুই হচ্ছে বোঝা আসল জিনিস। মানে এর মাধ্যমে আমি ওই স্পিনারটাকে কি করলাম, কল করলাম, কি করলাম, কল কল করলাম। করলাম। এখন দেখো আমি ভ্যালুকে কল করব, যে আমি স্ট্রিংটা নিয়েছিলাম, ভ্যালু স্পিনার ইকুয়াল প্যারেন্ট ডট গেট আইটেম, কোথায় গেল আইটেম পজিশন, দেখো আমি কি লিখলাম, গেট আইটেম অ্যাট পজিশন, পজিশন। আইটেম অ্যাট পজিশন। তখন তোমার লিখতে হবে কি, পজিশনটা এখানে বলে দিতে হবে, পিজি পজিশনটা বলে দিতে হবে, ডট গেট ডট স্ট্রিং, এর মাধ্যমে তোমার একটা স্ট্রিং তুমি পেয়ে যাচ্ছ। এখন কি করতে হবে, তোমার ফায়ারবেসের কাজে চলে আসো, এখন অন্য আর কোনো কাজ নাই, এখন চলে আসতে হবে মানে কোথায় ভাই স্পিনারের কাজ শেষ নাকি? হ্যাঁ এটা স্পিনারের কাজ ছিল। ও, এর আগে তো আমি স্পিনারটা মানে ঠিকই করতে পারলাম না। ওকে, এখন দেখো আমাদের এখন স্পিনার ইয়ে যেতে হবে সরাসরি, তোমার কি বলে এই ফায়ারবেস ফায়ার স্টোরের এগুলো এখন আমাদের আপলোড করতে চাবো। তো আপলোড করার আগে দেখো আমাদের প্রথমে ইমেজ বাটনটা নিতে হবে।
তো প্রথমে আমাদের ইমেজটা গেট করে নেই, যেহেতু আমাদের ইমেজটা অবশ্যই গেট করতে হবে, আমরা যদি ইমেজটাকে গেট না করতে পারি তাহলে কিন্তু কাজ হবে না। সো মাথায় রাখো ইমেজটাকে গেট করা শিখতে হবে। তো ইমেজটাকে কিভাবে গেট করতে হয় সেটা কিন্তু আমি গত ক্লাসে শিখে দিয়েছিলাম। দেখো ইমেজটা আমরা এখন কিভাবে গেট করব, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এখনই হচ্ছে তোমার আসল কোড শুরু। দেখো আচ্ছা, এখান থেকে আমরা তো এরকম ভাই, হুম আমরা তো এরকম করতে পারবো যে এখানে আমরা যা ইনফরমেশন দিলাম, সেই ইনফরমেশন গুলো যে ইউজার, মানে আমার নামে যে আছে যে আইমান, এবং আমার ছবি টবি দেওয়া আছে, এবং আমি আপনার হোম পেজে একটা সুন্দর করে একটা করব, মানে ডিজাইন করব। ওখানে আমি একখানে দিব যে ইউজারের ফুল নেমটা ওখানে শো করবে, এবং ইউজারের ছবিটা আরেকখানে শো করবে ওই হোম পেজের মধ্যে। মানে সব যে ছবিটা, সব ইউজারকে তুমি একসাথে দেখাতে যাচ্ছ। না, সব ইউজার একসাথে দেবো, মানে যে ইউজার যে আইডি দিয়ে লগ ইন করবে ওই আইডি দিয়ে দেখতে পাবে ও ছবি, এবং ওই আইডির ফুল নেম শো করবে। ও আচ্ছা, দেখো আমি ইমেজ নিতে চাচ্ছি, তো এখন দেখো আমি এখন ইউজার পারমিশনটা দিতে হবে, কারণ ইমেজ কোথায় থাকে, এক্সটার্নাল স্টোরেজে। তো দিয়ে দাও। রাইট করলা, এখন রিড করো, দুইটাই করে দাও, কারণ দুইটার ভিতরে দুইটাই দরকার হয়। ওকে, তো এখন স্টার্ট অ্যাক্টিভিটিটা বলে দাও, কারণ স্টার্ট অ্যাক্টিভিটি স্যার এটা কাজ কখনোই করবে না। সো আমরা ফার্স্ট স্টার্ট অ্যাক্টিভিটিটা বলে দেই। দেখো আমি এখানে স্টার্ট অ্যাক্টিভিটি বলে দিলাম, এবং ইমেজ ভিউয়ে ইমেজটা লোড হয়ে গেল, যেটা আমরা আগের দিন ইমেজ ভিউয়ে খুব ভালোভাবে দেখছিলাম না, মনে আছে কি? জি জি। ওকে, এখন আমরা কি করব, এই ফ্লোটিং অ্যাকশন বাটন, আমাদের যে বাটন আছে, বাটনে ক্লিক করলে আমাদের সবকিছু এখন লোড হবে। তো আমরা এখন ফ্লোটিং অ্যাকশন বাটনকে আমরা কল করব, ডট সেট অন ক্লিক লিসনার নিউ অন ক্লিক লিসনার। আমি এখন কি করব, সব তথ্যগুলোকে আপলোড করতে চাবো। তো এখন আমরা এখানে দেই আপলোড ডেটা, কি দিব, আপলোড ডেটা। ওকে। তো আপলোড ডেটাতে যাওয়ার পর দেখো এখন আমরা কি করব, একটা মেথড কল করব, যেটা আমাদের এখানে কল হয়ে গেল। ওকে, এখন তাই দেখো, এখন ফার্স্টে আমাদের চেক করতে হবে ইফ ফাইল পাথ নট ইকুয়াল নাল। এটা আমাদের ফার্স্ট খেয়াল করতে হবে, যদি আমাদের ফাইল পাথটা নাল হয় অথবা ইলস, সেই ক্ষেত্রে কি হবে, যদি নাল হয় সেক্ষেত্রে আমাকে দেখাবে যে আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে, টোস্ট সিলেক্ট এ ইমেজ। মানে এটার মাধ্যমে আমাদের কোনো ইমেজ থাকলে সেই ইমেজটাকে সিলেক্ট করতে বলবে, বোঝা গেছে? জি। মানে আমরা কোনো ডেটা পাইনি, তার মানে কি তোমার কোনো একটা জায়গায় ভুল আছে, এই জন্য তোমাকে ইমেজটা সিলেক্ট করতে বলতেছে। টগল হলো কেন? ওকে, এখন ইমেজটা আমাদের চলে আসছে, মনে করো আমাদের কোনো একটা ফাইল পাথ আমাদের নাল নয়, তাহলে আমাদের এটা কি আপলোড করতে হবে না? তো আপলোডের কাজটা এখন জি করে নেই। তো প্রথমে আমরা এখানে একটা প্রোগ্রেস ডায়লগ দিলাম, দেওয়ার পর আমাদের আবার স্টোরেজ রেফারেন্সটাকে কল করলাম ওই যে আগের মতনই, স্টোরেজ রেফারেন্স টু ইকুয়াল স্টোরেজ রেফারেন্স ডট চাইল্ড, গেট রেফারেন্স দিতে পারো, গেট চাইল্ড দাও, রেফারেন্স না দিলেও হবে। ইমেজেস বলে দেওয়ার পর এখন তুমি বলবা ইউইআইডি, তার মানে কি অনেক সময় আমাদের অনেক ডেটা আসে, বুঝছো?
আচ্ছা, এটা আমি কি লিখলাম, এটা কি বুঝতে পারছো? জি না। আচ্ছা, আমাদের ইমেজগুলো তো সবসময় একই ধাঁচে যাবে, এইগুলো এই জন্য সবগুলো ইমেজকে আলাদা করার জন্য আমি একটা ভেরিয়েবলকে কল করলাম, সেই ভেরিয়েবলটা ওখানে আমি বলে দিছি, বোঝা গেছে? ও এটা তুমি এই যে দেখো, ইউআইডি এর। আমি যে জেবিতে বলছি এটা না বলে দিলে কোনো প্রবলেম নাই, কারণ এটা অটোমেটিকলি সে নিয়ে নিবে। তুমি এটা বলে দিতে পারো, না দিতেও পারো, এটা কোনো প্রবলেম না। এখন হচ্ছে আমাদের ডেটাগুলোকে পুট করতে হবে, যেটা আমরা আগে দেখেছিলাম, স্টোরেজ রেফারেন্স টু ডট পুট ফাইল। এখানে কি দিতে হবে, ফাইল পাথটা পুট করতে হবে। ওকে, ডট অ্যাড সাকসেস লিসনার, এখানে আর কমপ্লিট দেওয়া যাবে না, এখানে দিতে হবে সাকসেস ডট অ্যাড ফেইলার লিসনার। এটা আমি ফেইলার লিসনটা বলে দিলাম। ডট অ্যাড প্রোগ্রেস লিসনার, আমি তিনটা এখানে বলে দিলাম, কারণ আমি তো প্রোগ্রেস দেখবো কত পার্সেন্ট আমার কাজ হচ্ছে। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের যেহেতু কাজ এটা আমি আগে করাইছি, তো মনে হয় না তোমার আর বুঝতে অসুবিধা হবে। এই ক্ষেত্রে দেখো, আমি এখানে বলে দিলাম কি, যে টাস্কটা আমি এখানে বলে দিলাম, দেখো এখানে কি আমি টাস্কটা বলে দিলাম, বোঝা গেছে? যে এখান থেকে কি নেবে, ইউআরআই নেবে, কি নেবে, ইউ আর ইউআরআই। আই নিয়ে নেবে। ওকে, এরপর আমি বললাম ইফ ইউআরআই টাস্ক ডট ইজ সাকসেসফুল, আমি এটা বলে দিলাম। এখন আমাদের ফায়ার বেসে কাজ করতে হবে, তো ফায়ার স্টোরের। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যদি কোনো আপলোড করার আগে, দেখো এখানে দেখো আমি জাস্ট খালি কি বললাম, আপলোড ডেটা। তো আমাদের যদি কোনো ডেটাটা নাল থাকে তাহলে কিন্তু সে কিন্তু চেক করতেছে না, করতেছে না। জি না। এই জন্য আমি একটা নাল চেকারটা একটু লাগাই দেই, টেক্সট ইউটিলস ইসএমটি, আমি এখানে নাল চেকারটা একটু লাগাই দেই। দেখো আমি এখানে কিন্তু এখন এই যে নাল চেকার গুলো লাগাই দিচ্ছি। হ্যাঁ, ভাই রাফি, মনে করছেন নাকি? এই আমি ক্লাস নিচ্ছি রে। আচ্ছা, তাই হচ্ছে কিছু মনে করছেন, আসলে প্রবলেম কি জানেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট করেছিলাম নাকি, যে ভাইয়াটা যাই করেছিলাম ওনাকে একটু টাকা আগে দিয়ে দিয়েছিলাম, বুঝছেন ভাইয়া? তো আমাকে পাত্তা দেয় না আর পরে, বুঝছেন? কোনো প্রবলেম দেখাইতে হচ্ছে আমাকে, দেখাইলে উনি আমার আনসার দিতে না, রেসপন্স করতো না, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা তো এখন আমার সাথে যে দুজন আছে ওরা বলতেছে যে তুই একদম কম টাকা দিবি, তারপর যখন কমপ্লিট হবে নিয়ে দিবি, বুঝছেন ভাই? আচ্ছা ওই আচ্ছা। জন্য কি মনে করি না ভাই, হ্যাঁ আমি তো আপনাকে দিব, সবগুলোই দিব। আরে আমি সমস্যা নেই, আমি একটু ক্লাস নিচ্ছিলাম, এই জন্য তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। না আমি হচ্ছে আপনি রাগটা করছেন আমার। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো দেখো, এখানে আমাদের এখন কি করতে হবে, দ্বিতীয়ত খেয়াল করো যে এটা নাও, মানে আমাদের যত কপি পেস্ট করা যায়, বুঝছো, এক কোড বারবার লিখবা কেন, যত কপি পেস্ট করা যায়, এক কোড বারবার তো লিখতে হবে না, হুম। এক কোড বারবার লিখবা কেন, যত কপি পেস্ট করা যায় তত করবা, কারণ এই কপি পেস্ট যে করতেছো এইটাতে ধরতে পারে, এটা কিন্তু অনেক বড় বিষয়। বুঝতে পারাটাই তো অনেক বড় বিষয়। তুমি যে কপি পেস্ট করতেছো বুঝতে পারে, এটাও কিন্তু একটা বড় বিষয়, বুঝতে পারছো ভাই?
জি বুঝতে পারছি। এই যে দেখো এইখানে একটা জিনিস খুব ভালোভাবে কাজ করবে, এই যে খেয়াল করো। ইউজার নেম নিলা, ফোন নাম্বার নিলা, ঠিক আছে। এখন তোমার নিতে হবে হচ্ছে পাসওয়ার্ড। এটা কি রে, ইমেইল। ইমেইলটা নিলা, দাঁড়াও এখন ইমেইলেরটা নাও। এরপরে তুমি মজাটা বুঝতে পারবা। এখন কথা হচ্ছে আমার তো আর সরাসরি স্ট্রিং হিসাবে আমি একে পাচ্ছি না, ওই কি বলে এই তোমার এই কি সে ফর ধরো যে কি বলে স্পিনার থেকে সরাসরি আমরা ভ্যালু হিসেবে পাচ্ছি না, পাচ্ছি স্ট্রিং হিসেবে পাচ্ছি না, পাচ্ছি। জি না। এই যে দেখো এখন এখানে কাজটা হচ্ছে টেক্সট ইউটিলস, কারণ আমি উপরে কিন্তু ঠিকই ভ্যালু রেফারেন্সকে স্ট্রিং করে নিয়েছি, জাস্ট এটা বলে দিলে হয়ে গেল। এখন বুঝছো? আচ্ছা এটা পাসওয়ার্ডটা? পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ছাড়াও কাজ করা যায়, ও পাসওয়ার্ড ছাড়াও কাজ মানে করে। আপনি তো মানে পাসওয়ার্ডের জন্য কোনো টেক্সট করেন নাই মানে নাকি? না না এডিট টেক্সট করে নি, তুমি করে নিবা, সমস্যা নেই তো। ও আমি পাসওয়ার্ডের জন্য কোনো এডিট টেক্সট করিনি, তুমি একটু করে নিয়ে কাজ করবা, সমস্যা নেই। আচ্ছা। ওকে, এই যে দেখো শুধুমাত্র এটা বলে দিলাম, তাহলে চেক করা শুরু করবে, আর কোনো সমস্যা হবে না। এখন বুঝতে পারছো? জি। ও সরি, এটা থাকলে তোমাকে কি বলবে সেটা হচ্ছে যে আমাদের ইমেজ ইয়া আছে, মানে ডেটাগুলো নাল আছে, টোস্ট, TOA টোস্ট বলে দিলাম। দেওয়ার পর আমি কি বলতেছি যে ডেটা ইজ EMPTY, তারপর আমি রিটার্ন করে দিলাম। ওকে, এবং যদি সে ডেটাটা এমটি না হয় তবে আমাদের যখন সেখানে ডেটা রাখবে, তাই না? জি। তাহলে এখন দেখো ডেটা রাখি, এবং আরো একটি কাজ হবে, সেটা হচ্ছে যে তার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কি করবে, একটা অ্যাকাউন্ট তার অথেন্টিকেট করবে। কি করবে? অথেন্টিকেট করবে। এই যে দেখো আমি কেন ইমেল এবং পাসওয়ার্ড নেই না সেটা একটু দেখে দিয়েছি কেন। তাহলে দেখো ফায়ারবেস অথকে আমি কল করলাম, দেখো ফায়ারবেস অথ ডট সাইন ইন, এটা খেয়াল করো, জি। ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো প্রথমে দেখো ইমেলের জন্য আমি কোনটাতে ইমেল নিয়েছিলাম, দেখো এই যে এটাতে ইমেইল, এবং তার ইনপুট টাইপ কি ছিল বলে দেই, ইনপুট টাইপ টেক্সট ইমেল অ্যাড্রেস, এখানে আমি বলে দিলাম। ও এটা, তো দেখো টেক্সট 12 এটা নিলাম, ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট টু লোয়ার কেস কোমা 1 2 3 4 5 6। আমি যদি ওই যে এটা নিতাম না পাসওয়ার্ডের জন্য, যে তোমার ইডি টেক্সট নিতাম না, তাহলে আমি ওখানে 1 2 3 4 5 6টা আমি বলে দিতাম না। বুঝতে পারছো? এটুকু কি বুঝছো? ও আচ্ছা। মানে আচ্ছা অনেক, এখানে আপনি ইমেল নিয়ে কাজ, আপনি এখানে ইমেল নিয়ে কাজ করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল নিয়ে কাজ আমার করবো। মনে হয় যে আমি শোনো, আমি এখানে ইমেল নিয়ে কাজ করবো, প্লাস তার অ্যাকাউন্ট ডেটাবেজে একটা অ্যাড হবে, মানে ডেটাবেজে প্লাস তার একটা অ্যাকাউন্ট অ্যাড হবে। বুঝতে পারছো? তুমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছ ও ওইভাবে একটা অ্যাকাউন্ট এখানে থাকবে। ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, যদি কাজটা সাকসেসফুলি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে আপলোড ডেটা এটা আমাদের তখন এখানে চলে যাবে। এখন বুঝতে পারছো তুমি?
আপলোড ডেটা মানে হচ্ছে এখানে তো তোমার নতুন একটা ইয়ে তৈরি হবে, অ্যাকাউন্ট তৈরি হবে। যদি সেখানে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, আমরা বললাম কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যদি কোনো একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, সাথে সাথে সেখানে একটা ডেটাবেজের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখো, প্রথমত আমাদের একটা মডেল ক্রিয়েট করে নিতে হবে। প্যাকেজে যাও, মডেল। ইউজার মডেল। তো আমি কি কি নিয়েছিলাম, প্রথমে দেখো স্ট্রিং, প্রথমে নিয়েছিলাম নেম, তারপর নিয়েছিলাম ক্লাস, সরি ক্লাসটা, তারপর কি নিয়েছিলাম নেম, ফোন নাম্বার, তারপর নিয়েছিলাম আমরা ক্লাস। দেখো এখানে যদি আমি সরাসরি ক্লাস বলে দেই না, এরর আসবে, তো এটা বলে দেওয়া যাবে না। কেন? দেখো এই যে আমরা এটা যেটা নিয়েছি এটাও একটা ক্লাস, তো দুইটার নাম সেম হয়ে যাচ্ছে, তখন কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাচ্ছে, এজন্য বলা যাবে না। এবং লাস্টেরটা হচ্ছে ইমেইল, এবং আরো একটা ছিল তার নাম হচ্ছে ইমেজ। জেনারেট করো। আচ্ছা ভাই, আমি আমি এরকম করবো যে আগে যেহেতু আমি ইউজার একবার যে শিখেছিলেন ইউজার দিয়ে মানে সরি ইউজার দিয়ে যে ইয়া করা রেজিস্ট্রেশন করাটা, আমি ওভাবে ইউজার দিয়ে রেজিস্ট্রেশন করে নিব। হ্যাঁ, ওটা দেওয়া হবে, সমস্যা নেই। আর ড্রপ ডাউনটা একটু ওখানে ড্রপ ডাউনে শুধুমাত্র বলছিল, ড্রপ ডাউনটা ঠিক করে নেব, হ্যাঁ তারপর হ্যাঁ তো মনে হ্যাঁ হয় হয়ে যাবে আসলে। হ্যাঁ। তো এখন দেখো, তো আমি এটা তখন করে নিলাম। এখন আমাদের ডেটাগুলো ওখানে যেতে হবে। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, তো প্রথমত আমাদের ইউজার, যে ইউজার ইয়েটা আছে, যেটা আমাদের মডেল ক্রিয়েট হলো, এই মডেলটাতে আমাদের যেতে হবে। দেখো ইউজার মডেল, এটাতে আমি এখানে কল করলাম, কারণ আমি তোমাকে বলছিলাম কিন্তু মডেল হলে অনেক কিছু তোমার লাভ হয়। মানে মডেল হচ্ছে সব জায়গায় ব্যবহার করা যায়। আর এই যে তুমি যে ম্যাপ ব্যবহার করতেছো, এই ম্যাপটা তো সব জায়গায় ব্যবহার করতে গেলে তোমার বারবার ইউজ করতে হবে, রিইউজ করতে হবে। বারবার লিখতে হবে। হুম। তো প্রথমে আমি কি দিয়েছিলাম, নেমের জন্য কোন এডিট টেক্সট নিয়েছিলাম? এর জন্য প্রথমে একটা ইমেল লগ, একটা ইমেল লগ 1। ইমেল লগ 1 না? তো জাস্ট আমি এইটাকে কপি করে ইমেল লগ 1, আচ্ছা। তারপরে কি, তারপর আমি নিয়েছিলাম ক্লাস, তাই না? দেখো এই যে এখানে খেয়াল করো, তারপরে কি নিয়েছিলাম, ক্লাস নেম, লাস্ট নাম মানে স্পিনার। ভ্যালু স্পিনার। তারপর আমি কি নিয়েছিলাম, ইমেইল। তাহলে ইমেইল 12 কোথায়, 12ই। দেখো এখানে খেয়াল করো, দেখো ইমেলটা ইমেল 12, এবং লাস্টেরটা নিয়েছিলাম ইমেজ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো আমাদের ডাউনলোড ইউআরআই ডট টু স্ট্রিং, এটা আমাদের দিলেই হয়ে গেল। এখন দেখো আমাদের একটা কি ক্রিয়েট হয়ে গেল, আমাদের একটা তোমার মডেলের ডেটাটা মডেল ক্রিয়েট হলো। এখন মডেলের ডেটাটা রাখতে হবে, তো ফায়ারবেস ফায়ার স্টোর ডট কালেকশন ইউজার ডেটা বলে দিলাম।
দেওয়ার পর আমি দিলাম ডকুমেন্ট। কি দিলাম আমি? সবগুলো ডকুমেন্ট। ডকুমেন্ট থাকবে তার ইমেলের আন্ডারে। এই যে দেখো এখন তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, gettext.toolworkers.set। দাঁড়াও, আচ্ছা এখানে আপনি তো ইমেলের আন্ডারে দিলেন, আমি তো ইউজারের আন্ডারে দিব, তাই না? হ্যাঁ তুমি ইউজারের আন্ডারে দিতে পারো। বুঝলাম না কি হলো। সেট, হ্যাঁ সেট এখন দিবা ইউজার মডেল ডট অ্যাড কমপ্লিট লিসনার বলে দিলা। দেওয়ার পর এখানে ক্লোজ করে দাও। দেওয়ার পর এখন বলতেছো ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, যদি তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায় তাহলে কি সরাসরি তুমি হোম অ্যাক্টিভিটিতে চলে যাবা। এবং একটা মেসেজ শো করবে টোস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি। এবং এটা তখন ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হয়ে যাবে দেখো। এবং এখানে এসে জাস্ট খালি আমাদের কত পার্সেন্ট প্রোগ্রেস হচ্ছে ওইটা আমি লিখে দিলাম। আচ্ছা এখানে যে টাকা যে ইনভেস্ট করবে, তো ওখানে মানে প্রফিট কিভাবে পাবে? প্রতিদিন পাবে নাকি একদিন পর পর পাবে? এরকম তো মানে না। হ্যাঁ একদিন পর, প্রতিদিন প্রতিদিন। মনে করেন যে আমি এরকম বলতে চাই যে প্রতিদিন বলতে মানে তার টাকা থাকবে, যা টাকা থাকবে আর কি ওখানে। ওখানে দুইটা মানে ইয়ে থাকবে আর কি, একটা সব ব্যালেন্স, একটা হলো ইনকাম ব্যালেন্স। যেটা প্রতিদিন প্রফিট পাবে ওটা ইনকাম ব্যালেন্সে থাকবে, আর যেটা রাখবে প্রফিট ওটা সব ব্যালেন্সে থাকবে। তো সব ব্যালেন্সের প্রফিট অনুযায়ী সে টাকা পাবে, এবং ওই টাকাটা পাবে একটা অ্যাড দেখা পাবো। মানে আমি একটা ইয়া দিব আর কি, সিম্পলি একটা অ্যাড অ্যাড ভিউর একটা ইয়া করবো, সেকেন্ডারি একটা বাটন করব। বাটনে আমি ইমেজ দিলাম, এই ইমেজটা সে 5 সেকেন্ড ভিউ করার পর এই বাটন চাপ দেওয়ার সাথে সাথে তার ওখানে প্রফিট হয়ে যাবে। হুম 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 হ্যালো। হ্যাঁ ভাই। তাহলে আমরা দেখো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের এই যে যখন কাজ করব আবার সেক্ষেত্রে ওই যে তখন আমরা আবার কি বলে এই লগ ইনের ক্ষেত্রে যাব। লগ ইনের ক্ষেত্রে তো সেটা তো আমরা বুঝতে পারলাম লগ ইনটা কিভাবে করতে হবে, সেটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে লগ ইন আমাদের এইভাবে করতে হবে, এইভাবে করলে আমাদের ভালো হবে। এটা তো আমরা এখন বুঝতে পারলাম। বোঝা গেছে? জি জি। ও, তার সামনে আমরা যখন আসবো সামনে কালকে একটু মনে হয় 2 ঘন্টা একটা ক্লাস নিতে হবে কালকে। ও কালকে প্রফিটটা কিভাবে অ্যাড হয়, প্রফিটটা কিভাবে করে ওইটা আমি তোমাকে দেখাই দিব যে প্রফিট